করবেন সেটিকে ফ্যাসিলিটেট এবং রাজনীতিকদের মতাদর্শ ভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। শনিবার রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে সংলাপে অংশ নেন বিভিন্ন দল ও ছাত্র সংগঠনের নেতারা। বক্তারা বলেন, দেশের পুরো ব্যবস্থা পাল্টানো ছিল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অথচ রাস্তায় নামা ছাড়া আদায় করা যাচ্ছে না কোনো দাবি। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঠিক যে ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করে প্রত্যেকটা নাগরিকের অধিকার কেড়ে নেওয়ার একটা মেকানিজম তৈরি হয়েছিল, সেই মেকানিজম অটুট রেখে ওই জায়গায় হাসিনা চলে যাবে, আরেকজন মানুষ বসবে, সেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। সবার কনসার্নটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমরা এটা করতে চাই দেশের বৃহত্তর স্বার্থের জন্য। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। দীর্ঘ আলোচনার পরও ঐকমত্যে পৌঁছাতে না পারা রাজনীতিবিদদের জন্য দুর্ভাগ্যজনক উল্লেখ করে নেতারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন ছাড়া মিলবে না সমাধান। বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব, আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে, আমরা সবাই একসাথে স্বাক্ষর করব, আমরা করবো সেটা। দেখেন যেই বিষয়গুলোতে দ্বিমত পোষণ করেছেন ওনারা, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সবগুলো ক্ষেত্রে একটাই যুক্তি ছিল যে এক্সিকিউশনের যারা দায়িত্বে থাকবেন, অর্থাৎ এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যেটা, নির্বাহী বিভাগ যেটা, সেই নির্বাহী বিভাগের এটা খাটাতে কাজ করতে গিয়ে অসুবিধা হবে। এদিকে রাজধানীর সেগুনবাগিচায় আলাদা আয়োজনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, দলগুলোর মতামত নিয়ে ঐকমত্য কমিশন দ্বিচারিতা করেছে। মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে 17 বছর ধরে, ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন, এবং একই দিনে আমরা মনে করি গণভোটও সেখানে অনুষ্ঠিত হওয়া দরকার। অন্য কোনো পক্ষের এই ধরনের কোনো বিষয় নিয়ে জেদ করবার বা এটাকে নিয়ে কোনো দর কষাকষি করবার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন সাইফুল হক। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।